সবাই বই বের করো। বন্ধের আগে কি পড়া দিলাম বের করো। স্যার, অনেকদিন পর স্কুল খুললো, আজকে আমাদের সাথে একটু গল্প করেন। না, কোনো গল্প হবে না। কোটা আন্দোলন এতদিন পর স্কুল খুললো। স্যার, পড়ালেখা আমার ভালো লাগে না। কোন বোকা মানুষের পড়ালেখা আবিষ্কার করলো? আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিল। কি সুন্দর সামান্য পড়ালেখা করে একটা সরকারি চাকরি পেতাম। এখন এই সুযোগটা কমিয়ে দিল। আচ্ছা, আজকে তোমাদের আর পড়াবো না। আজকে তোমাদের কোটা আন্দোলন কতটুকু যৌক্তিক তা বোঝাবো। আমাদের ইয়ামিন একজন মেধাবী ছাত্র। তার বাবা কোনো মুক্তিযুদ্ধ করেনি, কারণ তার জন্মই তখন হয়নি। তিনি রিক্সা চালিয়ে অনেক কষ্টে জীবনযাপন করেন। তার ইচ্ছে তার ছেলে একজন সরকারি চাকরি করবে। তিনি মাথার ঘাম পায়ে ফেলে যা আয় করেন তা দিয়ে অনেক কষ্ট সংসার চালান। কিন্তু ইয়ামিন স্কুলের ফি এবং প্রাইভেটের মাসিক বেতন সব শোধ করেন। এখন ইয়ামিন এত কষ্ট করে পড়াশোনা করলো ভালো একটি চাকরির জন্য। অন্যদিকে আসিফ ঠিকমতো পড়াশোনা করে না। একবার চিন্তা করো, তোমরা দুজন সরকারি চাকরির একই পদের জন্য আবেদন করলে, কিন্তু ইয়ামিন এই পদের জন্য যোগ্য হওয়ার পরও সে চাকরিটি পেল না, আর আসিফ কোটাদারি হয়ে সেই চাকরিটি পেল। এতে করে কি হবে বলো তো? স্যার, অযোগ্য লোক যোগ্য জায়গা বসবে, সুশাসনের অভাব হবে, পাশাপাশি মানুষের শিক্ষার প্রতি আগ্রহ কমে যাবে। স্যার, ইয়ামিন আমাকে অযোগ্য বললো? আরে না বোকা, ও তোমাকে বলেনি। ও একটা যুক্তি হিসেবে কথাটা বলল। আমরা কেউই মুক্তিযোদ্ধাদের অসম্মান করি না, করা উচিত না। তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমরা তাদের মন থেকে দোয়া করি এবং সম্মান জানাই। পাশাপাশি তাদের জন্য দোয়া করি যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে স্বৈরশাসককে দেশ থেকে বিদায় করেছে, গণতন্ত্রকে রক্ষা করেছে। বাংলাদেশে জয় হোক।